আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সাইক্লোঅ্যালকিনের ৫ থেকে ৬টা নামকরণ শিখব এবং এই সাইক্লোঅ্যালকিনের ক্ষেত্রে আমরা এখানে এমন কিছু উদাহরণ রেখেছি। সবগুলোই সাধারণত সাইক্লোহেক্সিনের উদাহরণ, তবে ২টা যৌগের ক্ষেত্রে আমরা দ্বিবন্ধনটাকে ২ বার রেখেছি। এখন দেখো, আমরা যদি নামকরণ করতে চাই তখন আমাদেরকে কি করতে হয়? যদি দ্বিবন্ধন থাকে, দ্বিবন্ধনকে অন্তর্ভুক্ত করে নাম্বারিং করতে হবে। এখন আমি যদি এই দিক থেকে নাম্বারিং করি, খেয়াল করো 1 2 3 4 5, তাহলে আবার শাখাটা কি হবে? অনেক দূরে হয়ে যাবে। এই জন্য এটা নাম্বারিং করতে হবে এই পয়েন্ট থেকে 1 2 3 4 5। যেহেতু এখানে 5টা কার্বন, তার মানে এটা হচ্ছে সাইক্লো, আমাদের 5টা কার্বনে কি হয়? পেন্টিন হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এই যৌগটার নামকরণ করি, 3 নম্বর একটা ব্রোমো আছে, তাহলে 3 ব্রোমো। যেহেতু এটা একটা সাইক্লিক যৌগ, এই জন্য আমরা এখানে লিখব কি? সাইক্লো। এখন সাইক্লো কি? এটা 5টা কার্বন, এর জন্য আমরা লিখব হচ্ছে পেন্ট। কত নম্বরে আমাদের দ্বিবন্ধন আছে? 1 ইন, তার মানে সাইক্লো পেন্ট 1 ইন। দ্বিতীয় এই যৌগটার ক্ষেত্রে যদি আমরা নাম্বারিং করি, তাহলে এটার ক্ষেত্রে হবে 1 2 3 4 5 6। তাহলে এটা কি করব আমরা? 1 নম্বর একটা ব্রোমো গ্রুপ আছে, তাহলে 1 ব্রোমো। এখন যেহেতু সাইক্লিক যৌগ, সাইক্লো কয়টা কার্বন? 6টা। সাইক্লোহেক্স কত নম্বরে দ্বিবন্ধন? 2 নম্বরে। তাহলে 1 ব্রোমো সাইক্লোহেক্স 2 ইন। আমি যদি এই যৌগটার নাম লিখি তাহলে কি লিখবো? 1 ব্রোমো, তার মানে 1 ব্রোমো, আমি হাইপেন দিয়ে লিখতে হবে আমাদেরকে 1 ব্রোমো। তারপর হচ্ছে সাইক্লো, যেহেতু এটা হচ্ছে আমাদের 6টা কার্বনের হেক্স, তারপরে 2 ইন। পরেরটার ক্ষেত্রে যদি আমরা লিখি, এবার খেয়াল করো, এবার আমরা কোন দিক থেকে নাম্বারিং করব? অবশ্যই দ্বিবন্ধনকে অন্তর্ভুক্ত করে নাম্বারিং করতে হবে। তাহলে 1 2 3 4 5 6। 2 নম্বরে একটা ক্লোরো আছে, কিন্তু 2 ক্লোরোর উচ্চারণ থেকে ব্রোমের উচ্চারণ আগে হয়। তাহলে 3 ব্রোমো 2 ক্লোরো 2 ক্লোরো। যেহেতু হচ্ছে আমাদের 6টা কার্বন, এর জন্য আচ্ছা আবার আরেকটু লিখতে হবে সাইক্লো। যেহেতু 6টা কার্বন, এই জন্য সাইক্লোহেক্স 1 নম্বরে ইন বন্ধন আছে, সাইক্লোহেক্স 1 ইন। এখন এটার ক্ষেত্রে খেয়াল করো, তুমি কোন দিক থেকে নাম্বারিং করবা? ক্লোরিন থেকে নাকি ব্রোমিন থেকে? তা আমরা জানি কি, শাখা শিকলের মধ্যে যার উচ্চারণে আগে হয়, তাহলে সেই দিক থেকে আমাকে নাম্বারিং করতে হবে। তাহলে 1 2 3 4 5 6। তাহলে 1 নম্বরে ব্রোমো, তাহলে 1 ব্রোমো 2 ক্লোরো সাইক্লোহেক্স 1 ইন। ক্লিয়ার? এখন এইটার ক্ষেত্রে, এই যৌগটার ক্ষেত্রে যে আমরা নাম্বারিং করি, খেয়াল করো। এখন তুমি বলতে পারো যে এখান থেকে নাম্বারিং করলে দ্বিবন্ধনকে অন্তর্ভুক্ত করে নাম্বারিং করতে হবে 1 2 3 4। 4 নম্বরে একটা দ্বিবন্ধন আসে 1 2 3 4। তার মানে আমি যে কোনো একদিক থেকে লিখলেই হবে। যদি এখান থেকে শুরু করি 1 2 3 4 5 6, যেহেতু কোনো শাখা নেই, এই জন্য প্রথমে কি লিখতে হবে? সাইক্লো। আমরা প্রথমে কি লিখবো? সাইক্লো। এটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে। সাইক্লো 6টা কার্বন, কিন্তু আমি লিখবো হচ্ছে হেক্স না লিখে হেক্সা, কারণ 2টা দ্বিবন্ধন আছে। হেক্সা তোমার কয় নম্বরের দ্বিবন্ধন? 1 নম্বরে একটা দ্বিবন্ধন, 4 নম্বরে একটা দ্বিবন্ধন, হেক্সা ডাই ইন। তাহলে সাইক্লো হেক্সা ডাইন, কিন্তু এটার ক্ষেত্রে শাখা আছে। এখন শাখা থাকলে আমি কোন দিক থেকে নাম্বারিং শুরু করব? 1 2 3 এদিক থেকে না, দ্বিবন্ধনকে 1 নম্বরে রেখে আমাকে নাম্বারিং করতে হবে। দ্বিবন্ধনকে 1 নম্বরে রেখে যদি আমি এই পথে আসি, তাহলে 1 2 এটা হলো না, তো 2 নম্বরে ক্লোরিন থাকলো, কিন্তু দ্বিবন্ধনকে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে 1 2 3 4 5 6। এখন খেয়াল করো, 3 নম্বরে একটা ব্রোমিন আছে, 3 ব্রোমো। 6 নম্বরে একটা ক্লোরো আছে, হাইপেন 6 ক্লোরো। এরপরে আমাকে কি করতে হবে? সাইক্লো যোগ, এর জন্য লিখতে হবে সাইক্লো। এর জন্য দ্বিবন্ধন আছে 2টা, এর জন্য আমাকে হেক্সা এটা লিখতে হবে। হেক্সা এটা কয় নাম্বার আছে? 1 এবং 4। তাহলে হেক্সা 1 4 ডাই ইন। এই ছিল আমাদের সাইক্লো অ্যালকিনের নামকরণের সর্বশেষ পর্ব। আমরা পরবর্তীতে অ্যালকাইন এবং হচ্ছে কোন একটা যৌগের মধ্যে একই সাথে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকলে কিভাবে নামকরণ করতে হয় সে বিষয় সম্পর্কে জানব। আজকে এই পর্যন্তই।